ও প্রিয় মহিলা মা বোনেরা, শবে কদর রাত কিন্তু চলে এসেছে। আজকে হলো শবে কদর রাত। এই শবে কদর রাতটিতে আপনার ভাগ্য লিখা হবে, তকদির লিখা হবে। 1 বছর কি খাবেন, কোথায় যাবেন, কি করবেন, আপনার তকদিরে লিখা হবে। তাই শবে কদর রাতটিতে যদি আপনি সঠিকভাবে শবে কদরের নামাজ, দোয়া ও মোনাজাত সঠিকভাবে করতে পারেন, আপনার ভাগ্য খুলে যাবে, কপাল খুলে যাবে। যা চাইবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাই পেয়ে যাবেন। বলুন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং আপনার দোয়া কবুল হবে। মনের আশা আকাঙ্ক্ষাগুলো আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করবেন। জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। তাই আপনাদেরকে আমি সব থেকে সহজ নিয়মে শিখিয়ে দেব। ও প্রিয় মহিলা মা বোনেরা, আপনারা বাসা বাড়িতে একা একা নিজে নিজে কিভাবে ইশারের নামাজ, তারাবির নামাজ, বেতরের নামাজ, শবে কদরের নামাজ আদায় করবেন। 4 রাকাত 6 রাকাত পর পর কি তাসবিহ, তাহলিল, দরুদ শরীফ পাঠ করবেন। এই রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া বেশি বেশি পাঠ করতে বলেছেন। সেই দোয়াটি সহ আপনাদেরকে আমি শিখিয়ে দেব। তাই আমি অনুরোধ করে বলবো, ও মহিলা মা বোনেরা, আপনারা জীবনে কত সময় নষ্ট করেছেন, আর সময় নষ্ট না করে ভিডিওটি দেখুন। শবে কদর রাত্রিতে সারা রাত কি আমল, নামাজ, জিকির আজকার করবেন, এ রাতে কিভাবে আপনি ইবাদত করবেন, মোনাজাত করবেন, কোন সূরা দিয়ে শবে কদরের নামাজ পড়বেন। যদি শবে কদরের নামাজে আরবি নিয়ত না পারেন, বাংলায় কীভাবে নিয়ত করবেন, এবং নবীজি শিখানো দোয়াটি আপনাদেরকে সম্পূর্ণ নিয়ম কারণ আপনাদেরকে জানিয়ে দেব। এই শবে কদরের রাত অনেক দামি, অনেক মূল্যবান রাত। আমাদের জীবনে শ্রেষ্ঠ রাত হলো শবে কদরের রাত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে কদর নামে একটি সূরা নাজিল করেছেন, নামকরণ করেছেন। সেই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি একে নাজিল করেছি কদরের রাতে। তুমি কি জানো কদরের রাত কি? কদরের রাত 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ, উত্তম। বলুন না সুবহানাল্লাহ। সূরা কদর 1 থেকে 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই সমস্ত কথাবার্তা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে নবী, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? তারপর আল্লাহ তাআলা নিজেই বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহ। লাইলাতুল কদরের রাত হচ্ছে 1000 মাসের চেয়ে উত্তম। বলুন না সুবহানাল্লাহ। আপনি একটি লাইলাতুল কদর রাত যদি সঠিকভাবে ইবাদত করতে পারেন, নামাজ পড়তে পারেন এবং দোয়া পড়তে পারেন, তাহলে 1000 মাসের চেয়ে উত্তম ইবাদত করা সব হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। মানে 84 বছর 4 মাস একটানা আপনি ইবাদত করলে, নামাজ পড়লে, জিকির করলে যেমন সব হবে, তেমন সব আপনার আমলনামায় লিখা হবে 84 বছর 4 মাস। বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই অবশ্যই এটা খুবই গুরুত্বপূর্ণ একটি রাত। শবে কদর রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আসমান থেকে নাজিল করেন। জমিনের মধ্যে ফেরেশতারা চলে আসে এবং দুনিয়াবাসী যারা শবে কদর রাত্রিতে ইবাদত করে, নামাজ পড়ে, জিকির করে, কোরআন তেলাওয়াত করে, তাদেরকে আহলান সাহলান, মারহাবা মারহাবা এইভাবে স্বাগতম বলতে থাকে। বলুন না সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ফজর নামাজের আগ পর্যন্ত এভাবে আল্লাহ শান্তি বর্ষিত করতে থাকেন, রহমত বর্ষিত করতে থাকেন। এবং নবীজি বলেছেন, এই শবে কদর রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর প্রথম আসমানে নেমে আসেন, চলে আসেন। মাগরিবের নামাজের ওয়াক্ত থেকে ফজরের ওয়াক্ত পর্যন্ত আল্লাহ তাআলা প্রথম আসমানের মধ্যে থেকে
পৃথিবীর মানুষদেরকে ডেকে ডেকে বলতে থাকে, ও আমার বান্দা, ও আমার গুনাহগার বান্দা বান্দিরা, আজকের শবে কদর রাত্রিতে তোমরা আমার কাছে তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা চাও, মাফ চাও, আমি মাফ করে দেব। আমি এই রাতে তোমাদেরকে ক্ষমা করে দেব। কে আছো অভাব অনটনের মধ্যে আমার কাছে বলো, চাও, আমি অভাব অনটন দূর করে রিজিকের ব্যবস্থা করে দেব। কে আছো ঋণগ্রস্ত আমার কাছে বলো, আমি ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেব। কে আছো রোগ শোকের মধ্যে বলো, আমি শিফা দান করব। বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আজকে শবে কদর রাত্রিতে আমি রিজিক দেওয়ার জন্য চলে এসেছি। কি প্রয়োজন আমি তোমাদেরকে তাই দিয়ে দেব। সকলে বলি সুবহানাল্লাহ। তাই রিজিক চাইবেন, শবে কদর রাত্রিতে রিজিক পাবেন। অসুস্থ আমার কাছে বলো, আমি আল্লাহ তোমাকে সুস্থ করে দেব। সংসারের মধ্যে অশান্তির মধ্যে আসো, আমার কাছে বলো, আমি আল্লাহ তোমাকে শান্তি ফিরিয়ে দেব। নবীজি বলেন, আল্লাহর কাছে আপনি যা চাইতে পারেন সঠিকভাবে ইবাদত করে শবে কদর রাত্রিতে তাই পেয়ে যাবেন। তারা অবশ্যই গুরুত্বপূর্ণ। বৎসরের মধ্যে শ্রেষ্ঠ রজনী হচ্ছে শবে কদরের রাত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ রাতে ঘুমাতেন না, সারা রাত জেগে ইবাদতে কাটিয়ে দিতেন। নবীজি আমাদেরকেও বলেছেন সারা রাত ইবাদত করে কাটানোর জন্য। এ রাতে কীভাবে নামাজের মাধ্যমে কাটাবো তার ব্যাপারে আলোচনা করব। মনে রাখবেন, এ রাতে যে নামাজ পড়বেন সেগুলি নফল নামাজ। নফল নামাজ এটা কোনো ফরজ ওয়াজিব নয়। তাছাড়া এ রাতে কোনো নির্দিষ্ট নামাজের কথাও সুস্পষ্টভাবে উল্লেখ নেই। সেজন্য আমরা যেসব নফল নামাজ হাদিস দ্বারা প্রমাণিত এবং যেসব নামাজ বুজুর্গণে দিন পড়েছেন সে নামাজগুলি, সে ইবাদতগুলি, দোয়াগুলি আজ ধারাবাহিকভাবে আপনাদের সামনে তুলে ধরব, যাতে আপনাদের জন্য গোটা রাত এসব ইবাদত করতে সহজ হয়। প্রিয় দর্শক শ্রোতা, বিশেষ করে মহিলা মা বোনেরা, আপনারা চাইলে আজকে এই রাতে এগুলো নামাজ পড়তে পারেন। তা হলো 6 রাকাত সালাতুল আওয়াবিনের নামাজ, 2 রাকাত তাওবার নামাজ, 2 রাকাত সালাতুল হাজতের নামাজ, 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজ, শেষ রাতে তাহাজ্জুদের নামাজ। এই নামাজগুলো পড়তে পারেন। মোট কথায় যত ধরনের নফল নামাজ আছে এই রাতে নফল নামাজগুলো পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। এখন এই নামাজগুলো আপনি কত রাকাত পড়বেন, কোন সূরা দিয়ে পড়বেন, কোন সময় পড়বেন, এগুলো জানতে হবে। চলুন আপনাদেরকে আমি অল্প সময়ের ভিতরে সুন্দর করে বুঝিয়ে বলি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। প্রথমে আমরা মাগরিবের নামাজের পর আমরা 6 রাকাত সালাতুল আওয়াবিনের নামাজ পড়ব। যেহেতু সূর্য ডোবার পর থেকে আল্লাহ তাআলা আমাদেরকে ডাকতে থাকেন আর বলতে থাকেন, এজন্য মাগরিবের পর থেকে আমাদের ইবাদত বন্দিগি শুরু করে দেব। 6 রাকাত সালাতুল আওয়াবিনের নামাজ পড়ব। এই নামাজের সময় হলো মাগরিবের নামাজের পর থেকে ইশারের ওয়াক্ত আরম্ভ হওয়া আগ পর্যন্ত নামাজ পড়তে হয়। এই নামাজ এই সময়ের মধ্যে পড়তে হয়। 2 রাকাত 2 রাকাত করে 6 রাকাত নামাজ পড়বেন। এই নামাজ যে কোনো সূরা দিয়ে পড়তে পারবেন। আপনি শুধু নিয়তটি এভাবে করবেন, আমি 2 রাকাত সালাতুল আওয়াবিনের নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। এই রাতে তারপর ইশারের নামাজ, তারাবি নামাজ শেষ করে ফিতরের নামাজ দেরিতে পড়বেন। তারপর 2 রাকাত তাওবার নামাজ পড়বেন। আমাদের জীবনের গুনাহের কোনো শেষ নেই। যেদিকে তাকাই শুধু গুনার গুনাহ। এই গুনাহ থেকে পুত পবিত্র হওয়ার জন্য, সকল গুনাহ থেকে আল্লাহ তাআলার কাছে তওবা করার জন্য, মাফ পাওয়ার জন্য তওবার উদ্দেশ্যে 2 রাকাত নফল নামাজ পড়ব, তওবার নামাজ। এই নামাজে নির্দিষ্ট কোনো সূরা নেই। অন্য অন্য সময় যেভাবে নফল নামাজ পড়েন ঠিক তেমনিভাবেই নফল নামাজ আদায় করবেন। শুধু নিয়তটি এভাবে করবেন, আমি 2 রাকাত তওবার নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। তারপর আপনি 2 রাকাত নামাজ শেষ করে এই জিকির আজকারগুলো করে তারপর আপনি 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন।
কি কি জিকির করবেন, ইস্তেগফার দরুদ শরীফ পাঠ করবেন একটু পর তাও আমি আপনাদেরকে বলে দেব। তারপর 2 রাকাত সালাতুল হাজতের নামাজ এ রাতে পড়তে পারেন একই নিয়মে। শুধু নিয়ত করবেন আমি 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়তেছি, আল্লাহু আকবার। তারপর সালাতুত তাসবিহ 4 রাকাত নামাজ পড়তে পারেন। এ নামাজের অনেক অনেক ফজিলত রয়েছে। এ নামাজ পড়তে গেলে 4 রাকাত নামাজ একবারে পড়তে হয়। একটি তাসবিহ রয়েছে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তাসবিহটি প্রত্যেক রাকাতে 75 বার পড়ার মাধ্যমে 4 রাকাত নামাজে মোট 300 বার পড়তে হয়। এই নামাজ পড়লে জীবনে জানা অজানা, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত, সগীরা কবিরা, গোপন প্রকাশ্য, নতুন পুরাতন সকল ধরনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। বলেছেন বিশ্ব নবী, আখিরি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অবশ্যই 4 রাকাত নামাজ পড়ার সুযোগ গ্রহণ করব। এই সালাতুত তাসবিহ 4 রাকাত নামাজ যদি শিখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি একেবারে প্র্যাকটিক্যালভাবে আপনাদেরকে নামাজটি পড়িয়ে দেখিয়ে দেব কিভাবে নামাজটি পড়তে হয়, কোথায় কতবার তাসবিহটি পড়তে হয় ইনশাআল্লাহ। তারপর শেষ রাতে তাহাজ্জুদের নামাজ পড়বেন। সর্বনিম্ন 2 রাকাত, সর্বোচ্চ আপনি যত রাকাত পারেন পড়তে পারেন। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় 8 রাকাত তাহাজ্জুদ পড়তেন, তারপর 3 রাকাত বেতরের নামাজ পড়তেন। এই জন্য তাহাজ্জুদ নামাজের শেষে আমরা 3 রাকাত বেতরের নামাজ পড়ব। তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য নির্দিষ্ট কোনো সূরা নেই। আপনি যে কোনো সূরা দিয়ে তাহাজ্জুদের নামাজ পড়তে পারবেন। শুধু নিয়তটি এভাবে করবেন আমি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। এইভাবে নামাজ পড়বেন। ইতিপূর্বে কাজা নামাজগুলো পড়বেন, কিন্তু একটানা নামাজ পড়বেন না। 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত নামাজ পড়ে কিছুক্ষণ বিরতি দিয়ে নবীজির শেখানো দোয়াটি আপনি বেশি বেশি পাঠ করবেন। ইস্তেগফার দরুদ শরীফ পাঠ করবেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন। হযরত আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি শবে কদর জানতে পারি এ রাতে কোন দোয়াটি পাঠ করব? নবীজি বলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না, অথবা আন্নি। আপনি দোয়াটি, নবীজি শেখানো দোয়াটি বেশি বেশি পাঠ করবেন। তারপরে জিকিরগুলো করবেন। তাহলে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবেন। তারপর সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পাঠ করবেন। তারপর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করবেন। তারপর আপনি ইস্তেগফার পাঠ করবেন। সব থেকে ছোট ইস্তেগফার হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইস্তেগফার পাঠ করবেন। আর যদি পারেন সব থেকে গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়া বলা হয়েছে, সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তেগফার সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করার চেষ্টা করবেন। এই সাইয়্যিদুল ইস্তেগফারটি হলো আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটাই হলো সেই সাইয়্যিদুল ইস্তেগফার, গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়া। এই সাইয়্যিদুল ইস্তেগফার সম্পর্কে বিশ্বনবী, আখিরি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি সকালে একবার সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করে সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তাহলে সে জান্নাতি হবে। সন্ধ্যাবেলা যদি এই সাইয়্যিদুল ইস্তেগফার একবার পাঠ করে সকাল হওয়ার আগেই যদি মারা যায় তাহলে সেও জান্নাতি হবে। মানুষ 2টি সময় মৃত্যুবরণ করে, হয়তো দিনে না হয় রাতে। আমরা যদি 2টি সময় ইস্তেগফার পাঠ করতে পারি, এই সাইয়্যিদুল ইস্তেগফার, মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত পেয়ে যাব। বলুন না সুবহানাল্লাহ।
এই সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করব। তারপর সর্বশেষ দরুদ শরীফ পাঠ করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একবার দরুদ শরীফ যদি কেউ পাঠ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন, তার 10টি গুনাহ ক্ষমা করে দেন, 10 ধাপ মর্যাদা বাড়িয়ে দেন। কিন্তু এই মাহে রমজানে 70 গুণ আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। সব থেকে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করলেও এই ফজিলত পাবেন। আর সব থেকে শ্রেষ্ঠ দরুদ হলো দরুদ ইব্রাহিম। আমরা নামাজের মধ্যে যে দরুদটি পড়ে থাকি, চলো একবার পাঠ করি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে সাথে সাথে আল্লাহ তাআলা রমজান মাসে 70টি রহমত আপনার উপর নাজিল করবেন, 70টি গুনাহ ক্ষমা করে দিবেন, 70 ধাপ মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন। শুনলে ওই ফায়দা পাবেন। প্রত্যেকটি হরফে 10 লিখিত আছেই। বলুন না সুবহানাল্লাহ। দরুদ শরীফটি হলো মহাব্বতের সহিত পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দোয়া করার আগে অবশ্যই দরুদ শরীফ পাঠ করবেন। হাদিসে এসেছে, কোনো ব্যক্তি যদি দোয়া করার আগে দরুদ শরীফ পাঠ না করে, তার দোয়া আসমানে ঝুলন্ত থাকে। দোয়া কবুল, আমল কবুল, নামাজ কবুলের জন্য দরুদ শরীফ অবশ্যই পাঠ করবেন। দোয়া কবুল, আমল কবুলের সহায়ক হলো দরুদ শরীফ। এই জন্য এই রাতে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করব। শবে কদর রাত আমাদের জীবনের শ্রেষ্ঠ রাত। এ রাতকে অবহেলা করে, অলসতা করে আমরা কাটিয়ে দেব না। এ রাতে আমরা বেশি বেশি ইবাদত বন্দেগীর মাধ্যমে অতিবাহিত করার চেষ্টা করব। প্রিয় দর্শক শ্রোতা, এই রাতে আপনি কখন ইবাদত শুরু করবেন? একেবারে মাগরিবের পর থেকেই ফজর ওয়াক্ত হওয়া পর্যন্ত আপনি ইবাদত বন্দেগীর মাধ্যমে অতিবাহিত করবেন। বিশেষ করে মহিলা মা বোনেরা আপনার দ্বিধার মধ্যে পড়ে যান যে এই রাতে কী নামাজ পড়ব, কোন আমলগুলো করব। আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেন, শোনেন, তাহলে ইনশাআল্লাহ আর কাউকে আপনার জিজ্ঞাসা করতে হবে না এই রাতে কোন নামাজগুলো পড়বেন। আমি সংক্ষেপে আবারও বলে দিতেছি। মাগরিবের নামাজের পর আপনি 6 রাকাত সালাতুল আওয়াবিনের নামাজ 2 রাকাত করে পড়বেন। যে সূরা পারেন সে সূরা দিয়ে পড়বেন। অন্য অন্য সময় যেভাবে নফল নামাজ পড়েন ঠিক তেমনিভাবে পড়বেন। এই নামাজ পড়লে 50 বছরের গুনাহ মাফ হয়ে যাবে, হাদিসে এসেছে। এই নামাজ পড়লে আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের উঁচু স্থানে আপনার স্থান দিবেন। বলুন সুবহানাল্লাহ। তারপর তারাবির নামাজ, ইশারের নামাজ সব কমপ্লিট করে আপনি 2 রাকাত তাওবার নামাজ পড়বেন, 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়বেন, সালাতুত তাসবিহ নামাজ পড়বেন। তারপর এইরকম এই জিকির আজগারগুলো ইস্তেগফার দরুদ শরীফ পাঠ করে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন। মনে রাখবেন, এই রাতে যত পারেন বেশি বেশি দোয়া করা। সকল ইবাদতের মগজ হচ্ছে দোয়া। যত বেশি দোয়া করতে পারবেন ততই ভালো। দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব, নিজের সমস্ত প্রয়োজনের কথা আল্লাহ তাআলার কাছে বলবো। আল্লাহ তাআলা এই রাতে আমাদের দোয়া ফিরিয়ে দিবে না, কবুল করবেন। বলুন না সুবহানাল্লাহ। এই রাতে গীবাত, শিকাত, মিথ্যা থেকে ফারেক থাকব। বেশি বেশি দান সদকা করার চেষ্টা করব, কোরআন তেলাওয়াত করব। যদি এভাবে আল্লাহকে রাজি খুশি করার জন্য এই রাতে ইবাদত করতে পারি, 84 বছর 4 মাস একটানা ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হয়, সে পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনাদের আমাদের আমলনামার মধ্যে দিয়ে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শবে কদর রাত কিন্তু একটি রাত না। আজকে সোমবার দিবাগত রাতে শুধু না, আগামী 28 রমজান দিবাগত রাতেও শবে কদরের রাত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে বেজোড়া রাতগুলোকে শবে কদর তালাশ করার জন্য বলেছেন। কিন্তু অধিকাংশ উলামায়ে কিরাম বলেছেন আজকে এরকম 26 রমজান দিবাগত রাত, 27 রমজানের রাত শবে কদর হওয়ার সম্ভাবনা বেশি।
কিন্তু এই 5টি রাত ইবাদত করতে হয়, 21, 23, 25, 27, 29। ইতিপূর্বেগুলো চলে গেছে, আজকে রাত ইবাদত করব। আবার 28শে রমজানের দিবাগত রাতেও আমরা ইবাদত করব আল্লাহকে রাজি খুশি করার জন্য, নিজের সমস্ত গুনাহ মাফ করার জন্য, সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য। আল্লাহ তাআলার কাছে নিজের সমস্ত গুনাহের জন্য ক্ষমা চাইব, মাফ চাইব। পরিবার, সন্তান, স্ত্রী, স্বামীর জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করব। পূর্বপুরুষদের জন্য দোয়া করব। খাস করে সকল মুসলমানদের জন্য দোয়া করব। বিশেষ করে ইরানের মুসলমানদের জন্য কাফের মুশরিকরা মুসলমানদের উপর, আমাদের ভাইদের উপর নির্যাতন, এরকম অত্যাচার, খুন করতেছে, তাদের জন্য দোয়া করব আল্লাহ তাআলা যেন তাদেরকে হেফাজত করেন। প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকেই, আমাদের প্রত্যেকের তামাম জিন্দি গুনাহগুলো মাফ করে দেন। এই শবে কদরাতে বেশি বেশি আল্লাহকে রাজি খুশি করার জন্য ইবাদত বন্দিগির মাধ্যমে অতিবাহিত করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে, আপনার উপকার হয়, অবশ্যই লাইক দিবেন, কমেন্টে আমিন লিখে আমার দোয়ার সঙ্গে শরীক থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আর ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সকলে শিখতে পারে, আমল করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সকলে বলি আমিন সুম্মা আমিন।